This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের ন্যায় এবারও পালিত হল চুঁচুড়া স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়। চুঁচুড়া সদর হাসপাতাল থেকে বিশেষ শোভাযাত্রা করে ঘড়ির মোড় হয়ে স্বাস্থ্য দপ্তরে পৌঁছে এই শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রায় চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও পা মেলান। সচেতনতামূলক প্রচারণ এই মারণ রোগের মূল অস্ত্র বলে মনে করেন আধিকারিক। ডক্টর দেবযানী বসু মল্লিক জানান, সচেতনতামূলক প্রচার করেই মানুষকে সচেতন করি আমরা সারা বছর ধরে, কিন্তু এই বিশেষ দিনে পয়লা ডিসেম্বর প্রতি বছরই আমরা একটি সচেতনতামূলক র্যালি করি। লিফলেট থেকে শুরু করে পথ চলতি মানুষদের এই এইডস সম্পর্কে আমরা সচেতন করি। বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পথনাটিকাও আমরা সারা বছর যেভাবে করি তাতে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য এই মারণ রোগ থেকে কিছু সাধারণ পদ্ধতি অবলম্বন করলেই সচেতন থাকতে পারেন। বর্তমানে হুগলি জেলায় ৩,৫০০ রোগী এইডস রোগে আক্রান্ত। আগামী দিনে লক্ষ্য থাকবে মানুষকে সচেতন করে এই সংখ্যার দ্রুত কমানো। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকলকে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন, আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে একটা পিকচার তোলা হবে। আজকে হচ্ছে 1 ডিসেম্বর 2025। প্রতি বছরই এই দিনটা বিশ্ব এইডস দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আসলে সারা বছরই আমাদের এইডস প্রতিরোধ এবং এইডস আক্রান্ত মানুষ যারা আছেন তাদের চিকিৎসা, বিভিন্ন পরিষেবা এবং HIV পরীক্ষা, এগুলো গ্রামীণ হাসপাতাল পর্যন্ত সমস্ত জায়গাতেই আমাদের করা হয়ে থাকে। তো সেই পরিষেবাগুলোকে নতুন করে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা যে আমরা করছি সেটা জানানোর জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। এবং এখনো তো মানুষের মধ্যে এইডসের ব্যাপারে অনেকটাই ভীতি আছে এবং অনেকটাই হয়তো ভুল জ্ঞান আছে, যেটা এখনো মানুষকে আমাদের জানাতে হবে। তো সেই হিসেবে আমাদের এইবারের 2025-এর যে থিমটা রাখা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এইডসের যে পরিষেবা তাকে নতুন করে সাজানো। তো সেইটাকে মাথায় রেখেই আমরা আজকে একটা র্যালি, প্রচারমূলক একটা র্যালির অনুষ্ঠান করেছিলাম এবং তার সঙ্গে আমরা একটা সচেতনতা শিবিরও আজকে করছি। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি, সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কি মনে করছেন এই শিবির করে মানুষকে সচেতন করা যাচ্ছে? নিশ্চয়ই আমরা এখানে র্যালি করেছি, তার সাথে আমরা কিছু লিফলেট মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি যে কিভাবে ছড়ায়, কারণ এটা কখনো নিজে থেকে আসে না কাছে। এটার জন্য কিছু দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন বলুন বা কিছু সতর্কতামূলক পদ্ধতি আমাদের মেনে চললে আমরা এটা থেকে দূরে থাকতে পারি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যারা আক্রান্ত তারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, তারা যদি সঠিক সময়ে চিকিৎসাটা নেন, তাদের কোনো অসুবিধে হলে তারা যদি তখন হাসপাতালে এসে পরিষেবা নেন বা সাহায্য চান, তারাও ভালো থাকতে পারবেন। এবং মা থেকেও বাচ্চার মধ্যে যায় সেটার জন্যও সচেতন করা, যে প্রত্যেক গর্ভবতী মায়ের HIV পরীক্ষাটা যে পরীক্ষা করা হয় তার মধ্যে HIVটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটাও করে দেখে নেওয়া। এই সমস্ত কিছুই আমরা মানুষের কাছে আরো বেশিভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তারই একটা প্রচেষ্টা আজকের দিনটা। এই মুহূর্তে আক্রান্ত সংখ্যাটা কত? এই মুহূর্তে এইডস আক্রান্তের সংখ্যাটা আমি একটু এটা তো দেখে নিয়ে বলি, এটাকে একটু আমি দেখে নিয়ে।
একটু মামুন একটু দেখো তো। চলতে থাকবে আগামী দিনে। হ্যাঁ, এই প্রচার তো আমাদের সারা বছরই চলে। সারা বছরই আমাদের যে পরিষেবাগুলো দেওয়া হয়, সেই পরিষেবাগুলো মানুষকে আমরা জানাবার চেষ্টা করি। তার জন্য ধরুন হসপিটালে ব্যানার, পোস্টার, বিভিন্ন ধরনের আইসির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হয়। তার সাথে বিভিন্ন ফোক প্রোগ্রাম আমাদের হয় সারা বছর ধরে। বিভিন্ন যেখানে, যেখানে ধরুন এর প্রাধান্য বেশি সেই জায়গাগুলোতে আমরা ফোক প্রোগ্রাম করি। আরো বেশি গ্রামের মানুষ, আরো বেশি ভেতরে থাকা যারা মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছানো। এভাবেই এটা সারা বছর চলতে থাকে। ওকে।